হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে CC13 পেপারটি আছে, তো সেই পেপারের পার্ট 2 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। এভাবেই তোমাদের কিন্তু পার্ট টু পার্ট পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আমি শর্ট প্রশ্ন শেষ করে দেবো। আর পার্ট 1টা তোমাদের কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, যেখানে বিগত 3 বছরের যে প্রশ্নপত্র তোমাদের ছিল 2021, 22, 23 সালের, যেখান থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 50% শর্ট কোশ্চেন কিন্তু ওখান থেকেই আসবে। তাহলে এখনও দেখোনি, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আগে পার্ট 1 দেখবে, কারণ যেহেতু ওখানে তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র ছিল তার উত্তর করে দেওয়া আছে। তোমরা আগে ওটা করবে, তারপর তোমরা কিন্তু এটা তোমাদের কিন্তু পার্ট টু পার্ট তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু করানো হচ্ছে। ঠিক আছে, তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের পার্ট টুর প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বা শাসনের অবসান ঘটে কবে? 1858 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কিন্তু অবসান ঘটে। নেক্সট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো উত্তর হচ্ছে লর্ড ডাফরিন। কেমন? তারপর, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। মনে রাখবে, তোমাদের কিন্তু তারিখটা কিন্তু খুবই মাস্ট, অর্থাৎ তারিখ তোমাদের কিন্তু দিতেই হবে। ঠিক আছে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড মাউন্ট ব্যাটেন। আবার তোদের প্রশ্ন আসতে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এটাও কিন্তু সেম অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে তোমার কি বলেছে? স্বাধীন ভারত তোমরা বলছে কিন্তু। হ্যাঁ, অস্ত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন অস্ত্র আইন কিন্তু প্রবর্তন করেন। কেমন? তারপর, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন কে? লর্ড লিটন। তারপর, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তারপর, সত্যার্থ প্রকাশ রচনা করেন কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব আসে, স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, গুলামগিরি কার লেখা? এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব দেয়, জ্যোতিবা ফুলে। তারপর, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কিন্তু। হ্যাঁ, তারপর, ভারত সভা কি কবে প্রতিষ্ঠা করেন? এইটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব দেয়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। নেক্সট, রামকৃষ্ণ মিশন কি কবে স্থাপন করেন? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। কেমন? তারপর, আর্য সমাজ কি কবে প্রতিষ্ঠা করেন? এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুব দিয়ে থাকে, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। তারপর, 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? ডক্টর অনিল শীল কিন্তু 19 শতককে সভা সমিতির যুগ কিন্তু বলেছেন। তারপর, ড্রেন অফ ওয়েল তত্ত্বের প্রবক্তাকে? দাদাভাই নৌরোজি। নেক্সট, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর সভাপতি কে ছিলেন? 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, আর এর সভাপতি ছিলেন প্রথম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের যে ছোট প্রশ্নগুলি আছে সেগুলো বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং তোমাদের কিন্তু অনলাইন বা অফলাইন দুভাবেই ক্লাস করানো থাকে। অফলাইন তোমাদের কিন্তু শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ তার কাছে পড়ানো হয়ে থাকে, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। তোমাদের কিন্তু উন্নত মানের তোমাদের কিন্তু নোটও তোমাদের কিন্তু দেওয়া হয়, এবং তার সঙ্গে তোমরা কিন্তু বুঝিয়েও দেওয়া হয়। ঠিক আছে, এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাস তোমরা দুটো তোমরা কিন্তু ডেমো করে দেখতে পারো। ঠিক আছে, তো নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নেক্সট, র্যালে কমিশন গঠন করেন কে কবে? লর্ড কার্জন 1902 সালে। নেক্সট, লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব দেয়। 1916 খ্রিস্টাব্দে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের কিন্তু এই লখনৌ চুক্তি কিন্তু হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন তোমাদের, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আগা খা। নেক্সট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? সুরাট অধিবেশনে। তারপর, আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলেছিলেন? উত্তর হচ্ছে অশ্বিনী কুমার দত্ত কিন্তু এই উক্তি করেছিলেন। তারপর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করে? রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব দেয়, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক কিন্তু উক্তিটি। ঠিক আছে, তারপর, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট,
ভারতে প্রথম কমিউনিস্ট পত্রিকা হলো কোনটি? এসে ডাঙ্গে প্রকাশিত সোশ্যালিস্ট পত্রিকা হচ্ছে প্রথম কমিউনিস্ট পত্রিকা। নেক্সট, কত সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1920 সালে কিন্তু কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, তেভাগা আন্দোলন কবে সংগঠিত হয়? 1946 খ্রিস্টাব্দে কিন্তু এই আন্দোলন সংগঠিত হয়। তারপর ভারতে গণবাণী পত্রিকা প্রথম প্রকাশ করেন কে? মুজাফফর আহমেদ। তারপর বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। ফজলুল হক কিন্তু বাংলার কৃষক প্রজা পার্টি কিন্তু প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদী জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফাতকে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু খুব আসে। নেক্সট, গদর পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করেন? লালা হরদওয়াল, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এবং মনে রাখবে গদর শব্দের অর্থ কি? বিপ্লব, কিন্তু এটিও কিন্তু পরীক্ষা খুব দিয়ে থাকে, তোমরা কিন্তু ভালো করে রাখবে। এবং যেটা এখনও পার্ট 1 দেখোনি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমার দিয়ে দেবো তোমাদেরকে, যেখানে তোমাদের বিগত 3 বছর যে প্রশ্নপত্র তার উত্তর করে দেওয়া আছে, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই।